হচ্ছে দালাইলুল খায়রাত। আলেম ওলামারা জানেন দালাইলুল খায়রাত কিতাবটির লেখক হচ্ছেন মুহাম্মদ বিন সুলাইমান জুজুলি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের লেখকের বাড়ি হচ্ছে মিশর। উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে এত মোটা কিতাবটি লিখেছেন সম্পূর্ণ দরুদ সম্বন্ধে, কেন আপনি অন্য কোনো দোয়া দিলেন না, অন্য কোনো ওজিফা কেন দিলেন না, কেবল সম্পূর্ণ দরুদ সম্বন্ধেই লিখলেন? আল্লাহু আকবার। তিনি বলতেছেন, শোনো আমি কেন লেখিনি, কিসের জন্য লেখিনি। আল্লাহু আকবার। মা আমার, বাপ আমার, ভাই আমার, সকলকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলতেছেন জোহরের নামাজ পড়ার পরে আমি সফরে বের হলাম। মুহাম্মদ বিন সুলাইমান তিনি বলতেছেন কেন লিখেছি শোনো, আমি জোহরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হলাম, রাস্তায় চলতে চলতে এমন একটি জায়গায় পৌঁছালাম যেখানে আসরের সময় হয়ে এলো, নামাজ পড়তে হবে। বাবারে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে বাবা আসরের নামাজ। আসরের নামাজ কেন আসরের নামাজ গুরুত্বপূর্ণ এত? আপনাকে রাত 12টায় যদি মাটি দেওয়া হয়, যেমন গ্রামবাসী মাটি দিয়ে কয়েক কদম বাড়ির দিকে রওনা হবে, মাটিকে চিড়ে ফিরে মুনকার নাকির কবরে প্রবেশ করবে, তাকে ঝিঝরিয়ে যখন বুকে হাত দিয়ে উঠাবে, সে চোখ কচলিয়ে দেখবে যে সময় যেন আসরের শেষ সময়, সূর্য যেন লাল হয়ে ডুবতে যাচ্ছে, থামো, তোমাদের সঙ্গে গল্প পরে হবে, আগে আমাকে আসরের নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ বলুন। নামাজের মোহাব্বত পয়দা করুন। বাপজি কথা শুনুন, আল্লাহু আকবার। তারপরে সকাল বেলাতেও যদি মাটি দেওয়া হয়, এক কথায় যে যখনই আপনাকে মাটি দেওয়া হবে, যখন সওয়াল জবাব হবে, তখন সময়টি হবে আসরের শেষ সময়। এই ক্ষেত্রে নামাজ কোনটাই কাজা করিয়েন না, বিশেষ করে আসরের নামাজ কাজা করিয়েন না। কেননা অভ্যাস দারুণ জিনিস, অভ্যাস যদি আপনার থাকে সেই দিন বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন আমরা মোটরসাইকেলে বলেন, সাইকেলে বলেন, প্যাডেল মারার পরে যদি আর না মারি তো ওর গতিবেগ গড়তে 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 অনেক দূর চলে যায়, তাই না? চলে যায়। তেমনি নামাজ পড়া যদি অভ্যাস থাকে তো কবরে যখন উঠবেন তো নামাজের মোহাব্বত নিয়েই উঠবেন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আমি জানতাম তুমি এই কথাই বলবে। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদানি ইসলাম তিনি বলতেছেন আসরের নামাজ আমি পড়বো, তো কি করে পড়বো? দূরে তাকালেন, একটি কুয়া দেখতে পেলেন। কুয়া বুঝতে পারলেন? ইন্দারা কুয়া যাকে বলে, কুয়া বাবা দেখতে পেলেন। কুয়ার কাছে গিয়ে দেখছেন বালতি নাই, রশি নাই, চতুর্দিকে ঘুরে এক পাক দিলেন, কোথাও বালতি পেলেন না, রশি পেলেন না, কি করে পানি তুলবেন? আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করলেন, ইয়া আল্লাহ আজকে কি আমি উজু করে আসরের নামাজ পড়তে পাবো না? বাবারে আজ থেকে 30 বছর লক্ষ্য করুন, এত বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা ছিল না? ছিল না। এত আপনার টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। এখন আল্লাহ এত দয়া করেছেন, জটা বেটা তটা টিউবওয়েলের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ভাই টিউবওয়েল বসিয়েছে, তো ছোট ভাইয়ের বউ বলছে আমি তোমার বড় ভাইয়ের কলে পানি আনতে যাব না। কেন? তুমি ওয়াসারের দাম দাও না, চেক ভলের দাম দাও না। তো তোমার ভাবি আমাকে মুখ বিচকাচ্ছে, ওয়াসারের টাকা দেয় না, চেক ভলের টাকা দেয় না, মিস্ত্রি খরচ দেয় না, আর পানি নিতে চলে এসেছে। আল্লাহর রহমত, জটা বেটা তটা টিউবওয়েল, ঠিক না? একবার আলহামদুলিল্লাহ পড়ুন না। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গোটা মাহফিল বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবীর ওসিলায় এত সুন্দর জায়গা পেয়েছি, এত সুন্দর মহল পেয়েছি, এত আল্লাহর রহমত পেয়েছি, একবার মুখ হিলিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। তো ব্রাদানি ইসলাম কুয়ার চতুর্দিকে ঘুরে দেখলেন পানি না, পানি তো কুয়ায় দেখছেন, কিন্তু তোলার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন না। কি করে পানি তুলবেন? ছাদের উপর থেকে কুয়ার পাটালে বাবা এক গরিবের বাড়ি ছিল, আর ওই গরিবের ছাদে এক 7-8 বছরের মেয়ে ছাদের উপর থেকে দৃশ্য দেখতেছে। বাপ তুল্য একজন মানুষ, বাপের বয়সের মানুষ,
কি যেন কুয়ার পাকে পাকে যেন ঘুরতেছে। ওই বাচ্চা মেয়ে, আল্লাহু আকবার, কেমন মেয়ে বাবা তৈরি করেছেন, কেমন মেয়ে পয়দা করেছেন, যার কথা আজকে ডায়েসে বলতে বাধ্য। ও আমার মায়ের জাত, তোমরা সব পারো গো, তোমাদের পেট থেকে গৌসের জন্ম, কুতুবের জন্ম, আলেম ওলামা হাফিজে কোরআনের জন্ম। মা তোমরা নিজের আল্লাহু আকবার ইজ্জতটা একটু সুন্দর করে বজায় রাখিও। মা তোমাদের পায়ের তলাটা ছেলেদের জন্য জান্নাতের ঠিকানা। ও বিরাদার, বাচ্চা মেয়ে ছাদের উপর থেকে চিৎকার দিয়ে বলতেছে, চাচা কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন বেটি রে? ও বেটি, নামাজ পড়বো তাই উজু করার জন্য বালতি রশি খুঁজতেছি। বাচ্চা মেয়ে চিৎকার দিয়ে বলতেছেন, চাচা বিনা রশিতে বিনা বালতিতে কি পানি তোলা যায় না? মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। হয় নাকি কোনদিন? পানি বাবা 20 ফুট তলে আছে, 30 ফুট তলে আছে, 40 ফুট তলে পানি আছে, হাত বাড়িয়ে কি পানি পাওয়া যাবে? তিনি বলতেছেন, বেটি তোমার বয়স অল্প তাই তুমি এই রকম কথা বলতেছো, বিনা রশিতে বিনা বালতিতে কি কখনো পানি তোলা যায়? বাচ্চা মেয়ে চিৎকার দিয়ে বলে, চাচা বিনা রশিতে বিনা বালতিতে কি পানি তোলা যায় না? আপনি দেখবেন। আল্লাহু আকবার। হ্যাঁ বেটি রে, আমি দেখবো, দেখি তো কি করে বিনা বালতিতে বিনা রশিতে পানি তোলা যায়। বাচ্চা মেয়ে ছাদের উপর থেকে কেবল বাবা উকি মেরে একটু ঝুঁকে থু করে থুতু ফেলে দিয়েছে। কিতাবে লিখছে থুতু তার পানিতে পৌঁছাচ্ছে কিনা জানি না। কুয়াতে পড়তে দেখলেন, আল্লাহু আকবার, কুয়া বুলাক দিয়ে পানি যেন আপনার ছাপিয়ে ছাপিয়ে পালিয়ে যাচ্ছে। পুরা মাজমা বল আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তো ব্রাদার ইসলাম, কুয়া ছাপিয়ে পানি পালিয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে চিৎকার দিয়ে বলতেছেন, চাচা দেরি কেন করছেন? পানি ধরেলেন আর ওযু বানিয়েলেন। আল্লাহু আকবার। এই দৃশ্য দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে তিনি বলতেছেন, বেটি রে, ওযু আমি পরে করব, নামাজ আমি পরে পড়ব। আগে বলো এই বয়সে, এত অল্প বয়সে এত বড় মর্যাদার অধিকারী কোথায় থেকে হলে? আল্লাহু আকবার। এত বড় রুতবা কোথায় তুমি অর্জন করলে? তিনি বলতেছেন, চাচা আপনি জানেন না। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, এত বড় বুজুর্গ ব্যক্তি বাবা, সম্মানী ব্যক্তি, আল্লাহু আকবার, তিনি বলতেছেন, বেটি তোমার মুখ থেকে আমি শুনবো। বাচ্চা মেয়ে বলতেছেন, চাচা যেদিন থেকে আমি আলেম ওলামার মুখে শুনেছি, যেদিন থেকে নবীর হাদিস আমি শুনেছি, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামায়ে ওয়াল আরদ, বলছে অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দরুদ পাঠ না করবে। আজ বাবারে দোয়া কত করে করে আমরা খেসতে যাচ্ছি, আল্লাহ দোয়া কবুল করে না। কেউ বলছে আল্লাহ বেটা দাও, বেটা দেয় তো বেটি চলে আসছে। কেউ বলছে আল্লাহ ধন দাও, ধন দাও তো অভাব চলে আসছে। বাবারে দোয়া চাহার ঢং শিখতে হবে, তবেই দোয়া কবুল হবে। আজ বাবা আমাদের দোয়া যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হাত পাতলা চেয়ার বলছে রব্বানা আতিনা, হ্যাঁ ফ্যান চলছে গড়গড় করে, আর ফ্যানের দিকে তাকিয়ে বলছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি করে দোয়া চাইবেন? আমার বেমিসাল নবী বলতেছেন, দোয়া যখন চাইবা আল্লাহু আকবার, হাতটাকে সিনার নিচে করবা, সিনার নিচে করবা, হাতের মিডিলটা ফাঁক করবা, আর কান্নার ভাব নিয়ে দোয়া করো। পারো তো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়া।
নবীর প্রতি দরুদ পড়ো আর আল্লাহর কাছে দোয়া চাও নবীকে ওসিলা করে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, হযরত আল্লামা মাওলানা হাবিবুর রহমান জামালি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের জান্নাতি ফুলগুলা বসে আছে, বড়ই মজা লাগছে। আয় হায় হায় হায়, সুবহানাল্লাহ। তো ব্রাদারে ইসলাম, আমার নবী পাককে ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। সহিহ হাদিস তিরমিজি শরীফের। আমার নবী পাকের দরবারে একজন অন্ধ সাহাবী এলেন, দুই চোখের অন্ধ, চোখ বলে কিছু ছিল না। আমার দিকে ধ্যান দেন বাবা, কলিজা ঠান্ডা করেন, ঈমান তাজা করেন। সারা দুনিয়া একদিক চলে যা, কিন্তু নবীর মোহাব্বত যেন সিনা থেকে না যায়। আমার নবী পাকের দরবারে অন্ধ সাহাবী এলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলতেছেন, কি বলতেছে গো? টাকা লিবা নাকি? টাকা লিব না। ধন লিবা নাকি? ধন লিব না। সোনা দানা লিবা নাকি? লিব না। বাবারে, বাচ্চা ছেলেকে আমরা কোলে করে দোকানে নিয়ে যাই, মুড়ের মাথায় নিয়ে যাই। কখনো কখনো বলি, আব্বা বিস্কুট লিবি? লিব না বিস্কুট। আব্বা চকলেট লিবি? লিব না চকলেট। হ্যাঁ, চকলেট লিবি না, বিস্কুট লিবি না, আপেল লিবি না, তার মানে কি? নিশ্চয় ওর মনে একটা অন্য কিছু গেথে আছে, সেটাও নিতে চায়, সেটাও নিতে চায়। দোকানে ছেলেকে নিয়ে যে দেখবেন, আব্বা চকলেট লিবি? লিব না চকলেট। বিস্কুট লিব না বিস্কুট। ওর যেটা ইচ্ছা হয় সেটাও বলবে যে ওইটা আমি নেব। আমার নবী বলেন, ধন লিবা, টাকা লিবা, পয়সা লিবা, কি লিবা বলো? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধনের প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই। আমি শুনেছি আপনি নাকি সব থেকে সুন্দর, আপনি নাকি সৃষ্টি জগতের সেরা। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, अरे आता भी कैसे है जब अल्लाह ने बनाया ही नहीं। नारे तकबीर, अल्लाह, नारे रिसालत, या रसूल, नारे हैदरी, या अली, सैयदुल अंबिया कॉन्फ्रेंस, जिंदाबाद, सैयदुल अंबिया कॉन्फ्रेंस, जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत। এটা শামীম ফাইজি পড়তেছে, আর শায়েরের যিনি মাস্টার হাবিবুল্লাহ ফাইজি থামতে না পেরে তিনিও কলম উঠালেন। কি বলছে? अरे मैंने पूछा चांद से एक दिन, चांद है कितना हंसी, कोई तुझसा नहीं, तेरी नूरी किरणों से 100 बार है भर से जमीन, पूर्ण नूर जमीन। बोलिए सुभान अल्लाह। सुभानअल्लाह। আমরা ছেলেকে কোলে নিয়ে অনেক কথা বলি, চাঁদ মামা টিক দে বলি না গো। বাচ্চাকে বুঝাবার জন্য বাপ মাকে মেলাই কথা বলতে হয়। হ্যাঁ, চাঁদ মামা টিক দে, চাঁদ মামা আলো দে, মেলাই কথা বলতে হয়। চাঁদের প্রশংসা করছি, চাঁদ তুই দেখতে বড় সুন্দর রে, অন্ধকার রাত্রিকে তুই আলোকিত করতেছিস। চাঁদ বলতেছে, আরে নাদান হাবিবু, তুই আমার কেন প্রশংসা করছিস? প্রশংসা যদি করতেই হয় মদিনে ওয়ালা কামলি ওয়ালার প্রশংসা কর, যাকে সৃষ্টি না করলে জমিনের সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আসমানের সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে চন্দ্রের সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে সূর্যের সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এক কথায় কুল জাহান সৃষ্টি হতো না। যদি করতেই প্রশংসা হয় তো নবী পাকের প্রশংসা কর, বলুন সুবহানাল্লাহ। तो मैंने पूछा चांद से एक दिन, चांद है कितना हंसी, कोई तुझसा नहीं, तेरी नूरी किरणों से 100 बार है भर से जमीन, पूर्ण नूर जमीन। तो चांद ये बोला,
আরে नादान चाँद ये बोला अरे नादान ये है भूल तेरी चाँद ये बोला अरे नादान ये है भूल तेरी अरे जा अरे जा अरे जा शहर मदीना चला जा अरे जा शहर मदीना चला जा जाके देख जरा है बड़े खूबसूरत है बड़े खूबसूरत मेरे आका नहीं कोई मेरे नबी जैसा ये यकीन है मेरा नहीं कोई मेरे नबी जैसा ये यकीन है मेरा तो বলতেছিলাম বাবা অন্ধ সাহাবী আমার রাসূলের দরবারে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকার দরকার নাই পয়সার দরকার নাই ধন দৌলতের দরকার নাই আমার নবী রহমাতুল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী আমার বলতেছেন ও আমার সাহাবী তোমার মনের আকাঙ্ক্ষা কি বলো গো এমনই দরবারে এই দরবার থেকে কেউ খালি হাতে যায়নি তোমার মনের ইচ্ছা কি বলো আল্লাহু আকবার তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে বড়ই সুন্দর গো আপনি সৃষ্টির সেরা তাই মন চাইছে যদি আল্লাহ চোখ আমাকে দিত তা আপনাকে একটু কলজা ভরে জান ভরে দেখতাম সুবহানাল্লাহ গোটা পৃথিবীর ডাক্তার বলেন হাকিম বলেন তাবিব বলেন সকলে জবাব দিয়েছে তোমার চোখে মনি বলতে নাই যে অপারেশন করে দেখার ব্যবস্থা করে দেব তুমি দেখতে পাবে না গো দেখতে পাবে না আল্লাহু আকবার গোটা দুনিয়ার ডাক্তার জবাব দিয়ে দিয়েছে কিন্তু আমার বেমিসাল নবী লাজবাব নবী বাবাও জবাব দিচ্ছেন না আল্লাহু আকবার আমার নবী বলতেছেন উযু করো উযু করার জন্য পানির ব্যবস্থা করে দিলেন উযু করলেন উযু করার পরে যে 2 রাকাত নফল নামাজ পড়ো 2 রাকাত নফল নামাজ পড়লো নফল নামাজ পড়ার পরে আমার নবী বলতেছেন এবার আল্লাহর কাছে দোয়া চাও কি বলে দোয়া চাইবা গো বলো যে নবীর সদকায় মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তুমি আমার চোখে রোশনি এনে দাও দোয়া চাইতে শিখতে হবে বাবা তিনি বলতেছেন আল্লাহর কাছে দোয়া চাও যে মুহাম্মাদের ওসিলায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলায় আমার চোখে রোশনি ফিরিয়ে দাও আল্লাহ গোটা দুনিয়া জবাব দিয়েছে কিন্তু আল্লাহ তুমি জবাব দাওনি তোমার হাবিবের সদকা দিয়ে বলতেছি আল্লাহু আকবার যেমন নবীর নাম দিয়ে বলা চোখে যেন রোশনি এসে গেছে বলুন সুবহানাল্লাহ চোখকে বন্ধ করে ধরে আছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে আছেন আপনি কোন দিকে আছেন আমার নবী বলতেছেন কেন গো এইরকম কেন বলতেছো যার ওসিলাতে আমি চোখে রোশনি পেলাম আমার দিলের ইচ্ছা আমার দিলের তামান্না আমি সর্বপ্রথম মায়ের চেহারা দেখতে রাজি নাই বাপের চেহারা দেখতে রাজি নাই পৃথিবীর কোন জিনিসই দেখতে রাজি নাই আমি দেখব সর্বপ্রথম যার ওসিলাতে আমি চোখে রোশনি পেলাম সর্বপ্রথম আমি তাকে আগে দেখতে চাই তাই ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিকে আছেন বলুন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার বেমিসাল নবী লাজবাব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার তাই বাবা কোনখান থেকে এলাম সেখান থেকে ফিরেছি যে বাচ্চা মেয়েটি বলতেছে যেদিন থেকে শুনেছি আলেম ওলামার মুখে যে কেউ যদি নবীর প্রতি একবার মুহাব্বতে দরুদ পাঠ করে তো আমার আল্লাহ বলতেছেন তার 10টি গুনাহকে maaf করে দেয় 10টি নেকি তার আমলনামায় লিখে দেয় যেদিন থেকে দরুদের ফজিলত শুনেছি কেউ যদি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে তার জন্য আল্লাহ একটি এত বড় ফারিস্তা তৈরি করেছেন যার একটি ডানা হবে পূর্বের শেষ সীমানায় অপর ডানাটি হবে পশ্চিমের শেষ সীমানায় এত বড় ডানা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার পরে উঠবে আর তারপর থেকে যত ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকবে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় একটি করে আল্লাহ ফারিস্তা তৈরি করবে যিনি দরুদ শরীফ পড়েছেন তার জন্য কিয়ামত অবধি মাগফিরাতের দোয়া করতে থাকবে
সুবহানাল্লাহ বেশক আল্লাহু আকবার। সেই দিন থেকে আমি নবীর প্রতি এত বেশি দরুদ শরীফ পড়ি, এত বেশি দরুদ শরীফ পড়ি, আজকে কোন দোয়া দরুদের ওসিলাতে এত বড় রুতবা হাসিল করিনি, অন্য কোন আপনার ইবাদতের কারণে এত বড় রুতবা হাসিল করিনি। আমি যাই পেয়েছি তো দরুদের সাদকাতেই পেয়েছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনতে পারেন মুসলমান, বুঝতে পারেন যে দরুদের ফজিলত কত। দোয়া চান বাচ্চা ছেলের মতো, তার মানে বাচ্চা ছেলের মতো দোয়া চাও, তার মানে অনেক জিনিস বাবারে ছেলেরা বাপের কাছে যায়। একদিন আমার আহমদ রাজা যখন তার 4 বছর বয়স ছিল, বলতে বাধ্য, উদাহরণ দিতে, হক কথা, আমাকে বলছে আব্বা আমি আইসক্রিম নেব। আমি বললাম বাবা রাত্রে বেলা টক টক করছিল, তুমি যতটা কষ্ট না পেয়েছে তোমার মা পেয়েছে, তোমার বাপ পেয়েছে। সকাল হতে না হতে বলছে ডাক্তার মাদ্রাসা পড়াতে পড়ে যাবেন, ছেলের শরীর খারাপ, আগে ডাক্তারের নামটা লেখান। আর তুমি এখন বলছো আমি আইসক্রিম নেব, আইসক্রিম তোমাকে দেব না। তার মানে এটা নয় যে বাপ বেটাকে ভালোবাসে না, বাপের দিল হচ্ছে শক্ত, আর মায়েরা সহ্য করতে পারে না, তাদের দিল নরম, চোখের পানি দেখলে তারা গলে যায়। হ্যাঁ, তো বলছে ঠিক আছে আব্বা আপনি দিবেন না তো, আমি সুপ্রিম কোর্টে যাব, এবার সুপ্রিম কোর্টে যাব। আল্লাহু আকবার। মায়ের কাছে গেলেন, দেখি সুপ্রিম কোর্টের জজ কি ফয়সালা দিতেছে। সুপ্রিম কোর্টে গিয়ে দেখছি তো আল্লাহু আকবার, মায়ের কাছে, মা আইসক্রিম নেব। আইসক্রিম দেওয়া হবে না তোকে, ঠান্ডা লেগে আছে, আইসক্রিম খাবি? কক কক করে কাজ নেব। আরে কাজ বা আইসক্রিম খেতে হয় না, আইসক্রিম নেব আমি। ধুলাই গড়া করে দিতে লাগলো। তো যতই কান তোকে আইসক্রিম দেব না, মা কঠোর হয়ে আছে। আমি দেখছি সুপ্রিম কোর্টের জজ কি রায় দিছে, তাই দেখি তো আমি। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। যখন ধুলাই পড়ে অরিজিনালি ফুপড়ে ফুপড়ে মা বলিব, যখন কান্না করতে লেগেছে, তখন দেখছি বাবা তিনি বলতেছেন এই আইসক্রিম ওয়ালা দে আমার ছেলেকে আইসক্রিম। আমি বাবা তাজ্জুব হয়ে বললাম, হাইকোর্টের জজ হয়ে ফয়সালা দিতে পারি না, সুপ্রিম কোর্টের জজ ফয়সালা দিয়ে দিয়েছে। আমি বললাম বিবি কল্লা তো কল্লা কি, কল্লা তো কল্লা কি? আরে তুমি তো হুড়া মারছিলা যে মাদ্রাসা যেতে হবে না, ডাক্তারখানা যান, কেন আজকে তুমি আইসক্রিম কিনতে টাকা দিলে? বিবি বলতেছেন স্বামী গো আপনি জানেন না একটি ছেলের মা হতে মাকে কত কষ্ট পেতে হয়। যেদিন আমার পেটে সন্তান আসে আমি খাবার খেতে যাই বমি হয়ে যায়, খাবার খেতে যাই উল্টি হয়ে যায়। আল্লাহু আকবার। ছেলে যখন পেটে বড় হয়, পেটে যখন হুড়াহুড়ি করে, তখন কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। যখন বাচ্চা প্রসবের বেদনা উঠে, ও আমার হেমতাবাদ পূর্ব পাড়ার মা বোনেরা জালসায় এসেছেন, কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। বাপদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপন আপন বিবির কানে তুলে দেন। আমি যদি কবরেও চলে যাই, আপনারা যদি আমল করেন তো কবরে আমার নেকি পৌঁছাতেই থাকবে ফেরেশতা। সুবহানাল্লাহ বেশক। বাচ্চা প্রসবের বেদনার সময় কেউ মা বলে চিৎকার করে, কেউ বাপ বলে চিৎকার করে, কেউ বাবারে বহু রকম কথা বলে চিৎকার করে। অসহ্য বেদনা যখন হয় বলে মা বিষের পুড়িয়া দাও। আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা থাকে বাবা, তারা বলে বেটি রে একবার একটু সবুর কর, আল্লাহ এই সবুরের তোকে ফল দিবে রে। বেটি তখন মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে। আল্লাহু আকবার। আমার আল্লাহর তরফ থেকে মেসেজ ভেসে আসছে, ও বান্দি রে, বাপ বলে চিৎকার করিস না, মা বলে চিৎকার করিস না, একবার আমাকে আল্লাহ বলে ডেকে দেখ। তোর মুশকিল বাপ আসান করতে পারবে না, তোর মুশকিল মা আসান করতে পারবে না, একবার আমাকে আল্লাহ বলে ডেকে দেখ। দেখ দেখ তোর জন্য আমি কি তোহফা রেখেছি। ও আমার হেমতাবাদের মা বোনেরা, বাচ্চা প্রসবের যন্ত্রণার সময় জয়বার তোমরা আল্লাহ আল্লাহ বলে ডাকে দিবে গো, জয়বার আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে। আমার আল্লাহ বলবেন বাচ্চা প্রসব করার পরে, এই বান্দি আমার কতবার আল্লাহ বলে ডেকেছে কেরামিন কাতাবিন, কেন আল্লাহ এর বিনিময়ে তুমি কি দিবে গো? যতবার আল্লাহ আল্লাহ বলে ডেকেছে তাই কবুল হজের নেকি তার আমল নামায় লিখে দাও। আজকে বাবা কোন হাজী সাহেব যদি মাহফিলে থাকেন, আছে
আছেন তো বটে, দুঃখ করবেন না বাবারে, হক কথা বলতে দেন। টাকায় যদি ভেজাল ভরা থাকে, মক্কা মদিনা শরীফ দেখার সব ভাবে কিন্তু হজ হবে না। টাকায় যদি হারামের টাকা ভরা থাকে, তাহলে যাওয়া আসা হবে বাবারে, তুমি হজ তোমার হবে না। ও ব্রাদার ইসলাম, সেখানে যাওয়ার পরে যদি হজের নিয়ম কানুন যদি ছুটে যায় বাবা, যাওয়া আসা হবে, হজ হবে না। ও ব্রাদার, আমার নবী বলতেছেন, মেয়েরা বাচ্চা প্রসবের যন্ত্রণার সময় জয়বার আল্লাহ আল্লাহ বলে ডাকবে, তাদের আমলনামায় কবুল হজের নেকি লেখা হবে। আমার নবী আরো বলেছে, আল্লাহু আকবার, আজকে বাবারে মাদ্রাসার সন্তান, মাদ্রাসার ছাত্ররা ফুলের বাগানের মতো বসে আছে। আল্লাহু আকবার, বাবারে একটা কলেজে পড়া ছাত্র আর একটা মাদ্রাসায় পড়া ছাত্র, একটা টাকাওয়ালা ছাত্র, একটা গরিব ছাত্র। আল্লাহু আকবার, এদের তানখা বড়ই কম গো। এরা আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসার উপরে আল্লাহর দয়ার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ আজকে একটা মেলা দিও, ফাতিহা দিও, তাহলে বেটা বেটির লেগে আপেল কিনে নিয়ে যাবো গো। ও বেরাদার, যাকে টাকা খরচ করে 50,000 টাকা বেতন যে সন্তান পায় গো, যে সন্তান 70,000 টাকা বেতন পায় গো, যে সন্তান 1 লাখ টাকা বেতন পায় গো, ওই তার বাপ মাকে জিজ্ঞাসা করবেন, তোমার চাকরিওয়ালা বেটাকে কিভাবে কথা বলো? বাপ বলবে, ও গ্রামবাসী, আমার চাকরিওয়ালা বেটাকে ভয়ে ভয়ে কথা বলতে হয়। হয় কি না হয় যদি কড়া কথা বলে দি, আমার খাবার হয়তো বন্ধ করে দিবে। হয় কি না হয় আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিবে। হয় কি না হয় আমাকে পোশাক দেওয়া বন্ধ করে দিবে। আর মাদ্রাসার তালেবে ইলম যাকে কোনো একটা বাপ হয়তো আলেম বানিয়েছেন, আপনি আলেমের সঙ্গে কথা বলবেন তো কিভাবে? আর ওই বেটা কথা বলবে আপনার সঙ্গে কি হবে? কিভাবে? আলেম যখন বাপের সঙ্গে কথা বলবে, আলেম যখন মায়ের সঙ্গে কথা বলবে ভয়ে ভয়ে, হয় কি না হয় আমার বাপ আমার প্রতি নারাজ না হয়ে যায়, হয় কি না হয় আমার মা আমার প্রতি নারাজ না হয়ে যায়। যদি নারাজ হয়ে যায়, 10 বছর 11 বছর ধরে মাদ্রাসায় পড়লাম, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। বাপ মাদ্রাসার প্রতি নজর রাখেন, মাদ্রাসায় পড়তে দেন ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেন। এই মাদ্রাসার ফুলগুলা দেখছেন, যেদিন এরা হবে আল্লাহু আকবার আলেমের দিন হবে। আজকে আপনারা খাওয়াচ্ছেন, খরচ করছেন, আরে আলেমের দিন ভারতবর্ষের পৃথিবীর যেখানেই মারা যাক, যদি কেবল কানে শুনতে পান, ফেসবুকের মাধ্যমে হোক আর কারো দ্বারাতেই হোক, যদি শুনতে পান এক বিখ্যাত আলেম মারা গেল, খালি যদি আপনি এতটা কথা বলেন, আহ এত বড় আলেম মারা গেল, আহ এত বড় আলেমের দিন চলে গেল, আপনি তাকে 1 টাকা কোনোদিন দেননি, 1 কাপ চা খাওয়াননি, কোনদিনকার জন্য আপনার বাড়ি দেখেনি, কোনদিন আপনি তাকে দেখেননি, কেবল আফসোস করলেন। আমার বেমিসাল নবী, আমার লাজবাব নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, তোমার আমলনামাতে 1000 আলিমের সওয়াব লেখা হলো, 1000 আল্লাহর রাস্তায় জান দেনেওয়ালা শহীদের নাম, তোমার শহীদের সওয়াব তোমার আমলনামায় লেখা হলো, কেবল আফসোস করার কারণে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আলেমের রুতবা কত, আলেমের দাম কত। আলেমের সঙ্গে সৎ ব্যবহার করুন, আলেমের সঙ্গে ভালো ব্যবহার করুন। আল্লাহু আকবার। যে আলেমের দিনের চেহারা দেখলো, সে রসুলে পাকের চেহারা দেখলো। যে আলেমের পাশে বসলো, সে রসুলে পাকের পাশে বসলো। যে আলেমকে কিছু খাওয়ালো মোহাব্বতে, সে আপনার রসুলে পাককে খাওয়ালো। আর কিয়ামতের মাঠে আল্লাহু আকবার, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার আল্লাহ বলছে তাকে রুখে দাও, তাকে জিজ্ঞাসা করো তোমার কোন আলেমের সঙ্গে সম্পর্ক ছিল? বলছেন না, কোন আলেমের সঙ্গে সম্পর্ক ছিল না। কোন আলেমের বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল? আল্লাহু আকবার। বলছে হ্যাঁ, কোন আলেমের বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক ছিল। যাও, দূর থেকে হোক, যেদিক থেকে হোক, আলেমের বন্ধুর সঙ্গে তো সম্পর্ক রেখেছো, তার ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকের সভা মনে হচ্ছে বাংলাদেশের সভা গো। বাংলাদেশে এরকম বড় বড় সভা হয়। হ্যাঁ, সত্যি কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, সিনাই ঝনঝন করে কথা মনে আসছে। মনে হচ্ছে আপনাদেরকে বলেই চলে যায়, যে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব লাগছে সাইডে রেখে দিই। একটি হাদিসে পাক আপনাদের শোনাই, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই কয়েকদিন হলো সংগ্রহ করলাম, কয়েকদিন। আজকে মানুষ বড়লোক হওয়ার জন্য কেউ লটারির টিকিট কাটছে। আমার ভাইরা মায়েরা চুপচাপ শুনুন কথাগুলো। গল্প করলে তো বাবা উল্টা পাল্টা হয়ে যাবে, কোন লাইনে যাবো তার ঠিক নাই। হ্যাঁ, তাই না? কথাগুলা শুনুন।
আমার বেমিসাল নবী, লাজবাব নবী, রহমাতুল লিল আলামিন আমাদেরকে কি দেয়নি? হতভাগা কপাল পুরা যারা নবীকে চিনল না, আল্লাহু আকবার, তাদের ইহকালও খারাপ পরকালও খারাপ। যে নবীর সঙ্গে ভালোবাসা রাখে তার সঙ্গে ভালোবাসা রাখেন, এটা হচ্ছে অরিজিনাল কথা। যে নবীকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন। কেন না আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান বেরেলির সরজমিন থেকে গোটা পৃথিবীকে আকীদা দিতেছেন कि खुदा की रजा चाहते हैं दो आलम। अरे खुदा की रजा चाहते हैं दो आलम। अरे खुदा चाहता है, अरे खुदा चाहता है रजाए मोहम्मद। तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, सैयदुल अंबिया कॉन्फ्रेंस, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। আল্লাহর কোরআন বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার হাবিব, জগৎবাসীকে বলে দাও, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর কোরআনের কথা বাবা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহু আকবার। এই কোরআন শরীফকে যারা মোহাব্বত নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে পড়লো বাবা, আল্লাহু আকবার, কেউ মুফাসসির তৈরি হয়ে গেল, কেউ বাবা মুহাদ্দিস তৈরি হয়ে গেল, আর এই কোরআন শরীফকে পড়ে বাবা কেউ গোমরা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহু আকবার। নবীর মোহাব্বত নিয়ে পড়তে হবে, তাহলে সব পাওয়া যাবে। তোমার আল্লাহ বলতেছে, এ আমার হাবিব, জগৎবাসীকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, কেউ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, তার জন্য শর্ত হচ্ছে এটাই, ফাত্তাবিউনি, তারা যেন নবী পাকের ইত্তেবা করে, তারা যেন নবী পাকের কথা মোতাবেক চলে, তারা যেন নবী পাকের গোলামি এখতিয়ার করে। যতক্ষণ পর্যন্ত নবীর কথা মোতাবেক না চলবে, তার নামাজ আমার কাছে নামাজ নাই, তার রোজা আমার কাছে রোজা নাই, তার হজ আমার কাছে হজ নাই, তার যাকাত আমার কাছে যাকাত নাই, তার তাসবিহ আমার কাছে তাসবিহ নাই, তার দান আমার কাছে দান নাই। এক কথায় তার তাসবিহ তাহলে জীবনের আমলের কোনো মূল্য নাই। যখন ফাত্তাবিউনি, যখন তোমার কথা মোতাবেক চলবে গো, যখন রাসূল পাকের কথা মোতাবেক চলবে, যখন তোমার কথা মোতাবেক চলবে, ওই বান্দার নামাজ কবুল করে নেব, তার হজ কবুল করে নেব, তার দান খায়রাত কবুল করে নেব, তার তাসবিহ তাহলিল কবুল করে নেব। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, যখন তোমার কথা মোতাবেক চলবে, ওই বান্দা বান্দি আমার প্রিয় হয়ে যাবে। আর আমার যখন প্রিয় হয়ে যাবে, আমি আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ও কিসি কা নেহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকার লোভে তো, ধন দৌলতের লোভে তো তখন বেটির রিশতা আজ দেখছেন না যে কোন দিকে যাচ্ছে, থাক মৌলবীদের কথা মৌলবীকে জানাবই না। अल्लाह अकबर। जो नबी का नहीं ओ किसी का नहीं, अरे जो नबी का नहीं ओ किसी का नहीं, उसको अपना बनाने से क्या फायदा। बोलिए सुभान अल्लाह। এটা আস্তে বললে হবে না, মোহাব্বতে বলে বাপ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। उसको अपना बनाने से क्या फायदा, जो नबी का नहीं वो किसी का नहीं, उसको अपना बनाने से क्या फायदा। अरे आला हजरत से जिसको मुहब्बत नहीं, अरे आला हजरत से जिसको मुहब्बत नहीं, उसके घर आने जाने से क्या फायदा। सुभान अल्लाह।
उसके घर आने जाने से क्या फायदा, जो नबी का नहीं वो किसी का नहीं, उसको अपना बनाने से क्या फायदा। ও ব্রাদার, আমি বলতেছিলাম আমার বেমিসাল নবী লাজবাব নবীর কথা। আমার নবীর দরবারে একজন সাহাবী এলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমার অবস্থা খারাপ, এত আমার অবস্থা খারাপ, দিন যাচ্ছে না রাত যাচ্ছে বুঝতে পারি না, আমার গরিবী হালাত দূর হয় না গো, দুপুরে খেতে পাই তো সকালে খেতে পাই না, সকালে খেতে পাই তো রাত্রে খেতে পাই না, এত অবস্থা খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বিরাদানে ইসলাম ভাইরে আমার, হাদিসে পাক শুনুন, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যাও তিনটি কাজ করো। কয়টি কাজ? তিনটি কাজ। এরপরে শুরু হবে ইনশাআল্লাহ। তিনটি কাজ, তিনটি কাজ করো। সুবহানাল্লাহ। তিনটি কাজ কি কাজ? আমার নবী তাকে বলে দিলেন, যাও তিনটি কাজ করো। তিনটি কাজ করতে লাগলেন, আল্লাহ বাড়িতে বরকত দিয়ে দিল। আল্লাহ এত বরকত দিল, এত বরকত দিল, টাকা আপনার ঝোলাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে বেঁটে বেড়াই গো। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে মদিনাবাসীরা, এত বড় লোক কি করে হলে? তুমি তো ঠিক মতো খেতে পেতে না, ঠিক মতো পোশাক পরতে পেতে না, এত বড় লোক কি করে হলে? আজকে কেউ ভাবছে আইপিএল খেলে বড় লোক হয়ে যাব, আজকে কেউ চিন্তা করছে লটারি কেটে বড় লোক হয়ে যাব, আজকে মুসলমান এত নিচে নেমে গেছে, সুদের কারবার করতেছে যে বড় লোক হব। আল্লাহু আকবার। হারাম কাজে আল্লাহ বরকত রাখেনি গো, হারাম কাজকে দূরে রাখেন, হালাল কাজ করেন, আল্লাহ বরকত রেখে দিবে। সুবহানাল্লাহ। তো বিরাদান ইসলাম, তিনি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি গরিব অত্যন্ত ছিলাম, কিন্তু নবী পাকের তিনটি কথা আমলের বাদাওলাতে আল্লাহ আমার বাড়িতে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, বরকতের শেষ নাই গো। তিনটি কাজ কি কি? খুব ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনারা আমল করেন তো আপনারাও বড়লোক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বড়লোক হওয়ার নিয়তে একবার বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কেন বড়লোক হতে বললাম? তাহলে মদিনা শরীফ যেতে পাবেন। আমার নবী বলছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হ্যাঁ, টাকা না থাকলে তো মদিনা শরীফ যেতে পারবেন না, জাহাজের খরচ আছে। আল্লাহু আকবার। একবার যদি বাবা রাসূল পাকের রওজায়ে আনোয়ার দেখলেন, তো নবী বলছেন তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। হায় হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমল করবেন তিনটি কাজ। কি কি? আমার নবী ওই সাহাবীকে দিয়েছিলেন সে তিনটি আমল। এক নম্বর আমল হচ্ছে খুবই সহজ আমল। যখন বাড়িতে প্রবেশ করবা বলবা আসসালামু আলাইকুম। এক নম্বর আমল। বাড়িতে কেউ থাক চাহে না থাক, আসসালামু আলাইকুম এক নম্বর আমল। আমার নবী বলছে আরেকবার আমাকে সালাম দিয়ে দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুইটি হলো। আরেকটি কাজ হচ্ছে একবার সূরা ইখলাস পড়ে নিও, যেটাকে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনটি কাজ যদি করেন, যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন এই তিনটি কাজ করবেন, আল্লাহ আপনার রুজিতে বেপনাহ বরকত দিবেন। একজন বুজুর্গ ব্যক্তি বলছেন যে আমার সেরকম কিছু ছিল না, এই হাদিসের প্রতি যখন আমল করতে লাগলাম আমি 22 বার আমি হজ এবং উমরা করলাম। 22 বার। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে বাবারে, এই হাদিস শোনার পরে বলছে একজন ব্যক্তি জালসা শুনে বাড়ি ঢুকেছে আমল করবে বলে, বিবির সঙ্গে কিন্তু টাকরাও ছিল, বিবির সঙ্গে কথা বলা বলে বহুদিন ধরে ছিল না। এক বিছানায় ঘুমাতো ঠিকই, ও থাকতো একদিকে, ই থাকতো একদিকে মুখ করে। আর স্বামী স্ত্রীর মোহাব্বত যে বাড়িতে নাই ওই বাড়িতে আল্লাহু আকবার শান্তি বলে কোনো জিনিস নাই। স্বামী স্ত্রীর ভালোবাসা এমন জিনিস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেমিসাল নবী লাজবাব নবী বলতেছেন, স্বামী স্ত্রীতে ভালোবাসার সহিত যে বাড়িতে দিন রাত কাটায় ওই বাড়িতে খোদার রহমত বর্ষিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী আর বিবি এমনই বাবা মোহাব্বতের জিনিস, এমনই প্যারা জিনিস। স্বামী সারাদিন মাঠে কাজ করবে, দুপুর বেলা
বেলায় যখন বাড়ি প্রবেশ করবে, বিবি যদি আপনার মুচকি হেসে যদি একটি কথা বলে, পানি দেব স্বামী, পানি খাবেন, ওগো অমুকের আব্বা পানি খাবেন, মুচকি হেসে তার চেহারার দিকে যদি তাকায়, এক গ্লাস ঠান্ডা পানি যদি দেয়, তো তার সারা দিনের পেরেশানি দূর হয়ে যায়। বলুন সুবহান। সুবহানাল্লাহ। আর রোদ্রে থেকে এসে নয়, চেয়ারে বসে বসে মাস্টারি করে হোক আর আপনার ম্যানেজারি করে হোক, বাড়িতে যদি প্রবেশ করেন, এসি ঘর থেকে বের হয়ে বাড়ি আসেন, আসার পরে বিবির মুখ যদি বাবা এত বড় দেখেন, আসুক তারপরে হচ্ছে, তাহলে আপনি শান্তি পাবেন? শান্তি আসবে না। আল্লাহু আকবার। তাই বাবারে বিবিকে ভালোবাসুন, আর বিবিদের উচিত হবে স্বামীকে ভালোবাসুন। তো ব্রাদানি ইসলাম ভাইরে আমার, তিনি বলতেছেন আমি বাড়িতে গিয়ে এই হাদিস আমল করতে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তো বিবি বলছে রে বাবারে, বহুদিন পর আব্দুল্লাহর বেটায় আজ বুঝাছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। हम तो याके সালাম দিইনি। তো বাবারে এক অপরের মুহাব্বত আবার চলে এলো। আপনার সম্পর্ক দূরত্ব ছিল, আমার রাসূল পাকের সুন্নতের বাদাওলাতে তাদের স্বামী স্ত্রীর মিলন ঘটে গেল। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতে বাধ্য হুজুরের কাছে আবার চলে গেছে, হুজুর আপনি এমন একটি আমাকে ওজিফা দিলেন যে স্বামী স্ত্রীর মিল আমাদের হচ্ছিলই না। কত জনে আমার বিবিকে বুঝালছে, আমার বিবি বুঝেনি, আমাকে কত জনাই বুঝালছে, আমিও বুঝিনি। আমার কিসের কমি যে ওকে আমি আগে কথা বলবো, ও বলছে আমার কিসের কমি যে ওকে আমি কথা বলবো। আমার বাপ গাড়ি দিয়েছে, আমার বাপ টাকা দিয়েছে, আমার বাপ খাট দিয়েছে, যে খাটে ঘুমায় ওটা আমার বাপের দেওয়া, যে গাড়িতে চেপে মাস্টারি করতে যায় ওই গাড়িটা আমার বাপের দেওয়া, যে ঘরটা সুন্দর করে সাজালছে ওটাও আমার বাপের টাকায়। তা আমি কোনটা কম, আমি কেন আগে কথা বলবো? আল্লাহু আকবার। কেউ মেল করাতে পারেনি আমার রাসূলের বাণী বেমিসাল বাণী, আমার রাসূলের আখলাক বেমিসাল আখলাক। বাবারা ধন দৌলতও বরকত দিল, আর স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হলো। বলুন সুবহানাল্লাহ। বাবারে, এটা হচ্ছে আজকে মাদ্রাসার জাল।